ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। সমস্যার সমাধান হবে। ভাড়াটা ছিল 5 টাকা, সেটা করেছে 10 টাকা। সাইকেল মানুষ ছিল 6 টাকা, সেটা করছে 12 টাকা। মোটরসাইকেল ছিল 15, সেটা করছে 30। এই নিয়ে আমাদের এলাকার জনগণ, গরিব এলাকা, আমাদেরকে ডাকলো। আমরা জনপ্রতিনিধি, জনগণের স্বার্থে এসেছি। এদের সঙ্গে কথা বলতেই দেখছি ঘাটের মালিক নেই। ঘাটের মূল মালিককে ডাক পাঠানো হলো, ও আসলো, ওর সঙ্গে কথাবার্তা চলছে। এমন টাইমে পুলিশ পাবলিকের ওপর লাঠিচার্জ করে। পাবলিকের ওপর যখন পুলিশ লাঠিচার্জ করে, কোথাকার পুলিশ? নাদনঘাট থানার পুলিশ। আর পাবলিক তখন ভাইলেন্ট হয়ে গিয়ে ভাঙচুর করেছে। একটু ভাঙচুর করলো, আর গঙ্গা তো তখনই ভয় পালালো। লাঠিচার্জ করে কার লাগলো? লাঠিচার্জ করেছে আমাদের এখানে জনগণের 2-4 জনের বেশ লেগেছে। হ্যাঁ, আপনার মাথা ফুলে টুলে গেছে। আপনার নাম? আমার নাম গোলাম মন্ডল, ফকিরডাঙ্গা জিপির উপপ্রধান। ভাড়া কমানোর জন্য যে 10 টাকা ভাড়া করেছে, 5 টাকা জায়গায় 10 টাকা। দিয়ে আপনার কি হয়েছে? আমাকে পুলিশের পাবলিককে আটকে দিয়েছে, দুজনকে আমি আটকে দিয়ে পুলিশের লাঠিচার্জ করি। পুলিশ আপনাকে মারলো? হ্যাঁ। কোথায় মারলো? মাথায় মেরে নাকটা এখানে ঢুকে গেছে। পুলিশের সামনেই পুলিশ মারলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কিন্তু আপনার আমি পুলিশের এই করছিলাম, আচ্ছা বুঝাচ্ছিলেন, তাই তো? বুঝাচ্ছিলাম, আটকাচ্ছিলাম পাবলিককে। পুলিশ ওদের মারলো? তো পুলিশে ঘুরি মেরেছে। তারপর একটা মেজবাবু না বড়বাবু, ওরা এসে, এটা কোন থানার পুলিশ? এটা নাদনঘাট থানা পুলিশ। আপনার নাম? আমার নাম সাইদুল সিং। আপনার তাহলে নাক ফেটেছে, তাই তো? ঘটনা হচ্ছে ঘাটটা 2025-এ রাখা হয়েছে। তার আগে 2024-এ অর্থ পরিক্রমা উপসমিতিতে ঘাটের একটা চাপ দিয়েছিল, ঘাটের ভাড়াটা বেড়েছে। আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভাড়াটাকে আমরা কাজ লাগু করতে পারি। তার আগে আমরা প্রপার চ্যানেল চিঠি করে সবাইকে জানিয়ে দিয়ে আজকে 1 এপ্রিল থেকে ভাড়াটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভাড়া বাড়ানোর কিছুক্ষণ পর 8টার দিকে ওই ফকিরডাঙ্গা পঞ্চায়েতের লোকজন এসে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়। সেই জায়গায় আমাদের নাদনঘাট থানার স্টাফ ছিল, তারা যথেষ্ট পরিশ্রম করে ট্যাকেল করেছে। এবং আমাদের মন্ত্রী মশাই খবর দিলেন যে বলে দেওয়া ওদেরকে যে ভাড়া যা আছে তাই নেওয়া হবে, কিন্তু ওরা সেই কথাটা আমাদের শুনেনি বা কথা বলতেও দেয়। আবার পুলিশ যতটুকু তুলেছেন ওদের মধ্যে থেকে ওনারা সেই জায়গা থেকে ট্যাকেল করেছে। আমরা ওপর থেকে এখন চলে এসেছি, এখন মোটামুটি স্তব্ধ, দেখা যায় প্রশাসন কি করে। এখন না, কোনো সমাধান বাড়েনি। আমরা সব জায়গায় জানি যে খবর চ্যানেল আমার জানানো হয়ে গেছে। নবদ্বীপ বাসী, নবদ্বীপ দলের ব্লক সভাপতিকে সবাইকে আমরা জানিয়েছি।
প্রশাসন তরফে এখানে পুলিশ বাহিনী রয়েছে। হ্যাঁ, পুলিশ বাহিনী রয়েছে। পুলিশ যথেষ্ট ভূমিকা, ওনারা যথেষ্ট চেষ্টা করছে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য। আইসিআইফ এসছেন, মেজবাবু আছে, নীলবাবু আছে, আরো স্টাফরা আছে, সিভিকরা আছে। ওনার ওপারটা প্রচন্ড হারে পরিশ্রম করে ট্যাকেল করেছে, কোনো অশান্তি হতে দিইনি। ওনার দিক থেকে একদম ফুল এন্ড ক্লিয়ার, ওনারা সবটাই দাঁড়িয়ে থেকে করেছে। এপার থেকে কোন পাড়ার মানুষ যাতায়াত করে? উপর থেকে ফকিরা পঞ্চায়েত আছে, কয়েসপুর পঞ্চায়েত আছে, আমাদের মনমোহনপুর গ্রামের নরসিংহ পঞ্চায়েতের লোকজন আছে, 7-8টা পঞ্চায়েতের লোক কিন্তু পারাপার হয়। কখন থেকে এই ঘাট বন্ধ আছে? ঘাট বন্ধ আছে 8:30-9টা থেকে। এটা তো কোনো প্রশ্ন নয়, আমরা জনপ্রতিনিধি, জনগণের উদ্দেশ্যে আমরা এসেছি। তাহলে আমার ছাড় আছে বলে জনগণকে মারবে, জনগণকে তোষণ করে আমাকে ছাড় দিয়ে সে ছাড় আমি চাই না। জনগণের স্বার্থে আমি রাস্তায় নামতে পারি, যেখানে খুশি জনগণের স্বার্থে আমি করতে পারি যা খুশি আন্দোলন। আপনার পদ কি আছে? হ্যাঁ, আপনার পদ আমি পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মদক্ষ। কি নাম? গৌতম ঘোষ। আপনি তাহলে ছাড় নিতে চাইছেন না, তাই তো? জনগণের আগে সুবিধা যেটা আছে, যে এখন ন্যায্য ভাড়া, এখন কি চাইছেন? এখন জনগণের যে ভাড়াটা ছিল, এখানে জনগণ আমাদের সবই খেটে খাওয়া, মানে দিন মজুর, তাদের 5 বার হলেও পার হতে হয়। তাহলে এই যে ভাড়াটা একবারই ডবল, এই ডবল ভাড়া যাতে না হয়, এটা সামঞ্জস্যপূর্ণ সেটা করে ওরা এটা করুক, তাতে আমরা প্রস্তুত আছি। একটা সকাল থেকে ঝামেলা চলছে, কি কারণে এই ভাড়াটা বাড়ানো হলো? পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে এই ভাড়াটা গত 1 ফেব্রুয়ারি থেকে ভাড়াটা বেড়েছে, কিন্তু কিছু সমস্যার কারণে, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, যার কারণে আমরা ভাড়া নিতে পারিনি। এবং আমরা প্রশাসনিকভাবে সব জায়গায় জানিয়েছিলাম যে আমরা আগামী 1/4/2025 থেকে ভাড়াটা নেব। সেই মোতাবেক আমরা আজকে ভাড়াটা শুরু করি এবং ওপারে কিছু মানুষজন, গ্রামবাসীরা এসে আন্দোলন করে, এবং আন্দোলন করার পর দেখতে পাচ্ছি যে প্রচন্ড পরিমাণে ওরা ভাঙচুর করেছে। তাৎক্ষণিক ওটা মনমোহন ওপারে, ঠিক আছে। তো যাই হোক, নাদনঘাট থানা প্রশাসনে এসে তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়েছেন, এবং প্রশাসনের ভূমিকাও খুব সুন্দর ছিল এখানে, এটা আমরা দেখতে পারলাম। তো এখন আপাতত পরিষেবা বন্ধ আছে, ওনারা বন্ধ করে রেখে দিয়েছে। কারা বন্ধ করেছে? এলাকার গ্রামবাসী লোকেরা। ওটা মনমোহনপুরে। মনমোহনপুরের উপরে আছে, মনমোহনপুর আছে, এদিকে আরো আছে আর কি, এই গোলাপাড়া থেকে শুরু করে সব। আগে কত ছিল ভাড়া? আগে ভাড়া ছিল 5 টাকা, এখন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অনুমতি অনুযায়ী আমরা ভাড়াটা চালু করেছিলাম। কত? একজন মানুষ 5 টাকা, সাইকেল মানুষ 6 টাকা, বাইক একজন আরোহী 15 টাকা। এখন কখন থেকে এই ঘাট পরিষেবা বন্ধ? ঘাট পরিষেবা সকাল 8টা থেকে বন্ধ করে দিয়েছে। এলাকার লোকজন, গ্রামবাসীরা এসে বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে কি পুলিশ এসছে? ঘটনাস্থলে নাদনঘাট থানায় এসছেন, থানাতে প্রশাসন এসে যথেষ্ট রিকভার করছে। এখনো পর্যন্ত কোনো সমাধান বলতে গেলে, আমি ওখানে যাওয়ার পরে যেটা দেখতে পারলাম যে একজন অসুস্থ মহিলা আটকে রয়েছে, ওনারা আন্দোলন চালাচ্ছে। আমি তাৎক্ষণিক ওই মহিলাকে নিজে নৌকাতে পার করে দিই, ঠিক আছে। তারা হসপিটালে যাচ্ছিল। এইভাবে পরিষেবা বন্ধ করে দিলে খুব সমস্যা মানুষের। ভাড়া বেড়েছে, আলোচনা সাপেক্ষে হয়তো দেখা গেল তারা আলোচনা বসার জন্য আমরা একাধিকবার বলেছি, কিন্তু তারা পঞ্চায়েতের তরফ থেকে এলাকার বাসীরা কোনো রকম রেসপন্স করছে না। তাদের বক্তব্য আমরা বেশি ভাড়া দেবো। কি নাম আপনার? গঙ্গা চৌধুরী। 6 টাকা ভাড়া দিলাম। আচ্ছা, আর ওই পারেও আবার আসার সময় 6 টাকা ভাড়া দিতে হবে। ভাড়া বেড়েছে, তাই তো? ভাড়া বাড়াচ্ছে। কি বলছেন এখন? কি বলছে, এটা তো সম্ভব নয়। কাউকে আমি তো হয়তো দিলাম, আর সরকার হিসাবে তো আর 5টা লোক, আরো তো পাড়ের দুস্থ লোক আছে, তারাও তো এত ভাড়া দিতে পারবে না। ধরো অনেক জনাই আসে, ধরো বাচ্চা নিয়ে, তাদেরও তো ভাড়া দিতে হবে। তাহলে তাদেরও তো সেই 5 টাকা করে দিতে হবে সেই বাচ্চাগুলোকে। এ সম্ভব এরকম ভাড়া বাড়ানো? অসম্ভব। সরকার এরকম বাড়ায় না। ওনারা যদি এরকম করে, ওনারা জানাক, ওই বাড়ি জানাক যে এত ভাড়া এরা আবেদন করছে। এপারেই বাড়ি, তাই তো? আমার এপারও বাড়ি, এপারে বাপের বাড়ি, আমার হচ্ছে বাড়ি পূর্বস্থলী।
ऐसे ही और अधिक खबरों के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलें। साथ ही हमारे इंस्टाग्राम, फेसबुक, ट्विटर और व्हाट्सएप चैनल को भी ज़रूर फॉलो करें।